তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কোন তোমার উম্মতই ধন্য হলো तमाम মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলবেন না কোরআনের মাহফিল হচ্ছে তো এই কথা বলেন না তাহলে কোরআনের মাহফিলে আমরা বসে আছি তাহলে কোরআনের আলোচনা হচ্ছে সেই কোরআনের জন্য গজল বলা হচ্ছে হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত
যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অপুরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। দিল কা উজালা নামে মোহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद। जोरे बोलूं ना सुभान अल्लाह, जोरे होवे ना तकबीर दा नारे तकबीर। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तो हिलाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। सल्ले आला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का उजाला
नाम मोहम्मद आंखों का तारा नाम मोहम्मद अल्लाहुम्मा हूरो गिलमान देके रास्ता सरकार का रास्ता सरकार का हूरो गिलमान देके रास्ता सरकार का रास्ता सरकार का हूरो गिलमान देके रास्ता सरकार का रास्ता सरकार का रूहुल अमीन चुमेगे तलवा सरकार का तलवा सरकार का जोरे बोलूं ना सुभान अल्लाह मोहब्बतेर संगे बोलूं ना सुभान अल्लाह नारे तकबीर हूरो गिलमान देके रास्ता सरकार का रास्ता सरकार का हूरो गिलमान देके रास्ता सरकार का रास्ता सरकार का रूहुल अमीन चुमेगे तलवा सरकार का तलवा सरकार का परवरदिगार देके रास्ता सरकार का रास्ता सरकार का परवरदिगार देके रास्ता सरकार का रास्ता सरकार तुमी नूरे आला नूरुल खुदा नूरे मोहम्मद ओई नाम धरिया पढ़ले दरुद लागे मने साद ओई नाम धरिया पढ़ले दरुद लागे मने साद तुमी नूरे आला नूरुल खुदा नूरे मोहम्मद ओई नाम धरिया पढ़ले दरुद लागे मने साद ओई नाम धरिया पढ़ले दरुद लागे मने साद তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টি কোন তোমার উম্মতই ধন্য হলো तमाम মাখলুক
তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে জোরে জোরে পড়ুন। বসে আছেন কেন? জোরে জোরে পড়বেন না? আল্লাহুম্মা, বাবাজি আওয়াজ তোলেন একটু, আমার কানে পর্যন্ত পৌঁছাচ্ছে না, আওয়াজ তোলেন। সকলে মিলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবকেরা, আমার মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও আমার কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূর মিন নূরিল্লাহ মুহাম্মদ মুস্তাফা সরকার দো আলম, নূরে মুজাসসাম, রাসূল আকরাম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই গ্রামে ঐতিহ্যবাহী হরিকাটি পশ্চিম পাড়া আমিনিয়া কুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা, আজকে এই গ্রামের মানুষগুলো ধন্য। এই গ্রামে যত কবর আছে, আমার সামনে, আমার পিছনে, ডান দিকে বাদিকে, বিশ্বাস করুন তানারাও ধন্য। কারণ একটা গ্রামে যখন সুন্দর একটা প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা, হাফিজিয়া, যে মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করুন আজকের দিনে ওই মাদ্রাসার তুলাবা যারা আছেন, ওই মাদ্রাসার ছাত্র যারা আছেন, ওই মাদ্রাসার হাফিজে কোরআন যারা আছেন, ওরা যখন এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বিশ্বাস করেন আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গ্রামে আমাদের কারুর বাপ মা, দাদা দাদি, নানা নানি ওই কবর গইনে চলে গেছে, যাদেরকে আমরা মাদফান করেছি। মিনহা খলাকনাকুম
খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যাদের বুকের উপরে দিয়ে বাড়িতে চলে এসেছি। বিশ্বাস করেন আজকে এই মাদ্রাসার খিদমত যারা করছে, এই মাদ্রাসায় যারা দান খায়রাত করছে, এই মাদ্রাসায় যারা দেখভাল করছে, এই মাদ্রাসার এতিম বাচ্চাদের মাথায় যারা হাত বুলিয়ে দিচ্ছে, বিশ্বাস করেন তাদের বাড়ির থেকে তাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা ওই গহীন কবরে শুয়ে আছে, বিশ্বাস করুন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে আর এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত আপনার দান খায়রাত করবে, আল্লাহ পাক আমাদের মা বাপের কবরের আযাবকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আজকে এমনই একটা জান্নাতের বাগানে এমনই একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার রাসূল যখন মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের পাদদেশে আজকে হাজী সাহেবরা বাংলা থেকে নয় সারা ভারতবর্ষে অল ওভার ওয়ার্ল্ড থেকে হাজী সাহেবরা যারা হজ করতে গেছে সেই মক্কাতুল মুকাররমাতে তারা অবস্থান করছে, মিনা প্রান্তরে অবস্থান করছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আল্লাহ রাসূল ওই মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হেরা গুহা পাহাড়। আজকে দুইজন বাচ্চা এখান থেকে হিফজ কমপ্লিট করে যারা পাগড়ি নেবে, আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক 40 বছর নয় আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিয়ে 23 বছর ধরে আল্লাহ পাক যে কোরআনটাকে টুক 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 করে রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিলেন, সেই পবিত্র কোরআন যেখান থেকে এসেছে বিশ্বাস করেন আজকে সেই পাহাড়ের উপর থেকে নয় ডাইরেক্ট আজকে আপনাদের দানে আপনাদের রেখে যাওয়া অর্থ সম্পদ দিয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠান খাড়া করেছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই পবিত্র আল কোরআনের হাফেজ এই গ্রাম থেকে আল্লাহ পাক আজকে পাগড়ি প্রদান করবেন। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের ভাইরা চুপ করে বসে আছে, এটা তাকবীর দেন, নারে তাকবীর। আয়াতে জোরে দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা হরিকাটি পশ্চিম পাড়া আমিনিয়া কোরআনিয়া এতিমখানা মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা বাবাজি আজকে যে জায়গায় বসে আছে আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না। আল্লাহ পাক আমাদের দিকে দেখছে। আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি মাদ্রাসার খিদমতে, কিন্তু অন্তরে নিয়ত নিয়ে এসেছি, অন্তরে আমরা নিয়ত নিয়ে এসেছি। কিন্তু যে নিয়ত আমরা করেছি পাশের মানুষ তো বসে আছে, আমরা সে নিয়ত কি জানি যে কে কি নিয়ত করে এসেছে? কথা বলে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী, আল্লাহ মনের খবর রাখে, তাই না? আমাদের যে নিয়ত নিয়ে আমরা এসে বসেছি, আপনি এসে বসেছেন, মা বোনেরা বসেছেন, আমি তাদেরকে বলছি বিশ্বাস করেন আমার আল্লাহর নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা আজ থেকে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমা হারাম শরীফের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে বলেছিলেন, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ 6666টা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, 114টা সূরা নাযিল করেছেন। ওই কোরআনের ভিতর থেকে আমি 3টে কোরআনের আয়াত তোমাদেরকে দিয়ে যাব, আর আমার আনেওয়ালা উম্মতিকে তোমরা জানিয়ে দেবে যদি এই 3টে কোরআনের আয়াতটাকে সামনে রেখে তারা যদি আমলে পরিণত করতে
করতে পারে, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে দেয়। অর্থাৎ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যুবক যুবতী নারী পুরুষ যারা এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই যুবক যুবতী নারী পুরুষ ওই গ্রামবাসী পাড়াবাসী তাদের দ্বারাই যেটা অসম্ভব, তাদের এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? তাহলে আমাদের অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। কি বুঝলেন? আমাদের অসম্ভবকে আল্লাহ পাক কি করে বলে সম্ভব করবে। কিসের দ্বারায়? এই কথা বলে কোরআনের দ্বারায়, কোরআনের আমলিয়াতের দ্বারায়, কোরআনের আমলিয়াতের দ্বারায়। আজকে এখানে কোরআনের কারখানা এসেছেন, খিদমতে এসেছেন, তাহলে সেই কোরআনের কারখানা থেকে সেই কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের তিনটে আমল দিয়ে যাব। আপনারা তিনটে আমল করবেন তো? যদি মনে করেন আপনার বাচ্চাটাকে আপনি হাফেজে কোরআন বানাবেন, এই তিনটে আমলকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি মনে করেন যে আমি এই গ্রামের সবচাইতে বড় ধনী হব, এই তিনটা আমল করেন। আপনি যদি মনে করেন আমি জান্নাত চাই, এই তিনটা আমল করেন। আপনি যদি মনে করেন আপনার সন্তানের মেধা শক্তিটাকে আল্লাহ বৃদ্ধি করে দিক, এই শুনছেন, তাহলে এই তিনটা আমল করেন। কারণ কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআন অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, বিশ্বাস করুন আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ও যুবকেরা, ধরেন আমার বাড়িতে আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির সামনে একটা বড় পুকুর আছে। আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই বাচ্চাটাকে যদি আপনি ছেড়ে দেন, না না না, আপনার নজরটা ওই বাচ্চার দিকে থাকবে। ও যুবকেরা, কেন আপনার বাচ্চার দিকে থাকবে? আপনার বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আজকে হামাগুড়ি দিতে 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 যদি ওই পুকুরের পাড়ে চলে যায়, ওই পুকুরে যদি পড়ে যায়, তার জীবনটা হানি হতে পারে, তার ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু না না না, আপনার সন্তানকে আপনি মহব্বত করেন, আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। ও যুবকেরা, তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, না না না, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। কিন্তু বান্দা শোনো 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 গো, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ থাকি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, না না না, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ পাক তোমাদের সাথে আছি। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আছেন কি আমাদের সাথে? এ কথা বলছে আল্লাহ। রুজি দেনে ওয়ালার মালিক কে? হায়াত দেনে ওয়ালার মালিক কে? ইজ্জত দেনে ওয়ালার মালিক কে? একটা জায়গা থেকে আরেকটা জায়গা স্থান পরিবর্তন করনে ওয়ালার মালিক কে? এই জামানের শক্তি দেওয়ার মালিক কে? কথা বলে। তাহলে জামানের শক্তি দেওয়ার মালিক যদি হয় আল্লাহ হয়, তাহলে সেই আল্লাহ পাকের নবীর ঘরকে পরিষেবা দিতে আমরা সকলে এসেছি। হ্যাঁ, আর এখানে যদি আমরা চুপচাপ মুখ বুজিয়ে বসে থাকি যে হুজুরকে ভাড়া করে আনা হয়েছে, হুজুরই বলবে আমি কিছু বলবো না, ও হুজুর কিন্তু আমি নই। বুঝতে পেরেছেন?
আমি যত চিল্লাবো আপনারা তত চিল্লাবেন। আমরা বসে আছি কোথায়? হরিকাটি মাদ্রাসা প্রাঙ্গণে, গ্রামে বসে আছি। আমার রাসূল আছেন কোথায়? মদিনা শরীফে। কিন্তু হাদিস শুনে যান, আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনা মিন উম্মতি সালামা। এ যুবকেরা বিশ্বাস করো, যখন আমরা জান্নাতের বাগানে বসে আছি, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা আমাদের সাথে, আমাদের পাশেও তারা বসে আছে। রাসূল বলছেন ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনা মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর প্রাণপ্রিয় উম্মত উম্মতি যখন রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দিয়ে দরুদ শরীফটা পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদ শরীফটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বল, কি জ্বালাতন বলেন তো দেখি, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা ডাউন হয়ে যান। হ্যাঁ কি বলছে? গজল বললে হবে? শুধু গজল শুনে বাড়ি গেলে তো হবে না, আসল হ্যাঁ আমার সোনার ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। আমার মনোপুত হবে তখন আমি গজল বলবো, তার আগে নয়। কিন্তু আপনারা ঝিমিয়ে আছেন, চাঙ্গা হন, নারে তাকবীর। আর চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না? কোরআনের মাহফিল হচ্ছে তো, এই কথা বলেন না? তাহলে কোরআনের মাহফিলে আমরা বসে আছি, তাহলে কোরআনের আলোচনা হচ্ছে, সেই কোরআনের জন্য গজল বলা হচ্ছে। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, চার হরফে আছে মধু শান্তি যে অপুরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ বললেন বান্দা তুমি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, সামনে তাকাও, সামনেও আল্লাহ আছি, পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, সে জায়গায় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বললেন ৩টা আমল তোমাদেরকে দিয়ে যাব, আর এই 3টা আমলকে যারা অ্যাকসেপ্ট করবে, আমি রাসূল বলছি তার দ্বারা, আমার দ্বারা, আপনার
আপনার দ্বারায় আমাদের দ্বারায় যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি বলছেন তিনটি আমল যদি করে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আমলগুলো কি কি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলো। হ্যাঁ, আমার বাবাজি, আল্লাহ বলছে, বান্দা তোমরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। আজকে এখানে আমার এই গ্রামের যুবকেরা, পার্শ্ববর্তী গ্রামের বাবাজিরা, ভাইরা, আপনারা যারা এসেছেন, বর্তমানে যা সিচুয়েশন, যা পরিস্থিতি আমাদের সামনে চলছে, আমরা কাকে ভয় করি বলেন তো? একটু রিয়েলাইজ করেছেন, চিন্তা করেছেন? এমনি এমনি তো আমরা বড় হইনি, কথা বলেন না। যে ভাতের থালা সামনে আছে, এমনি এমনি ভাত উঠে আসছে তা তো নয়। আল্লাহ হাত দিয়েছে, হাত দিয়ে ভাতটাকে মাখিয়ে তারপরে গাল পর্যন্ত নিয়ে আসার ক্ষমতা দেনেওয়ালার মালিক কে বলেন তো? আল্লাহ। বর্তমান দুনিয়াতে ভয় কাকে করছে? কথা বলে। আপনি বলছেন আল্লাহ টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সুন্দরী নারী লাগবে, সব কিছু লাগবে, ব্যবসা লাগবে, বাণিজ্য লাগবে, সব। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি তোদের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু আজকে সেই কোরআনকে দূরে সরিয়ে দিয়ে, কোরআনের মহব্বতকে দূরে সরিয়ে দিয়ে আজকে দলদাসে পরিণত হয়ে গেছে। মানুষকে ভয় পাচ্ছ, কিন্তু আমি আল্লাহকে ভয় যদি তোমরা করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের পাশে থাকবো। জোরে বলুন, এজন্য বলবেন না। রাসূল তিনটা আমলের কথা বলেছে বাবাজি, ভালো করে শোনেন। যে তিনটা আমলের কথা রাসূল বলেছে, আর আমি আপনাদেরকে সেই তিনটা আমলের কথা বলছি, কারণ আল্লাহর রাসূল বললেন, কোরআনের আয়াত দিয়ে বললেন, এক নম্বর ভয় করতে হবে কাকে? এই কথা বলেন না, কাকে? এমপি এমএলএ কে? কথা বলেন না, কাকে ভয় করবে? আল্লাহকে। হ্যাঁ, এমপি এমএলএ তো সম্মান আছে, অবশ্যই আপনাদের সম্মান আছে, রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু ভয় তো করি না। ভয় তো করতে গেলে আল্লাহকে করতে হবে, আপনাকেও করতে হবে। আপনি এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, আপনাকেও কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। কথা ঠিক না ভুল? না হলে মিজানের পাল্লায় আপনি ধরা পড়ে যাবেন, আমিও পড়ে যাব, আমার ভাইরা যারা ডান দিক বাঁ দিক জলসা শুনছেন, আমরা সবাই পড়ে যাব। আর কি করতে বলেছে আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সাথে থাকতে বলেছে। জোরে বলে, জোরে বলবেন না। আমরা কাদের সঙ্গে ওঠা বসা করব, কাদের সঙ্গে মিশবো, কে আমাদের আপন, কে আমাদের পর, আপনি কোরআন সামনে রাখবেন, সব বুঝতে পারবেন। সত্যবাদী কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যারা পঙ্খানুপঙ্খভাবে পালন করে না, তারা কি সত্যবাদী হতে পারে? কথা বলেন। আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, এ যে কটা বসে আছে না গজল শোনার জন্য আছে, বুঝতে পেরেছেন না যে হুজুর কখন গজল বলবে, কি বুঝলেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, আগে জানতে হবে, এই তিনটা আমলকে সামনে রাখতে হবে। যুবক শোনো, তুমি মনে করছো তোমার পকেটে তুমি হাজার হাজার টাকা ইনকাম করছো, কিন্তু তুমি বলছো হুজুর পকেটে টাকা আসছে কিন্তু রাখতে পারছি না। কারণ কি? সন্ধ্যা রাত 10টার মধ্যে শুয়ে পড়ছে, বালিশ মাথা দেওয়া আছে,
একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার লেফট সাইড, ডান দিক বাদে শুধু কাত হচ্ছে, ঘুম আসছে না। বুঝতে পারছেন না? হিউজ টাইম আপনার কাছে, কিন্তু হচ্ছে না কেন? কারণ আছে। একবারও ভেবেছেন? আপনি বলছেন হুজুর জলকাল নিলাম, জমি নিলাম, ব্যবসা করছি, সব বেকার হয়ে যাচ্ছে, এত সার মারছি তো কি, যত সার মারছি তত কি এই ফসল